বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম প্রিয়া। তো আজকে আমি আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। কিন্তু বুঝতে পারতেছি না যে ঘটনাটা আমি আসলে কোথা থেকে শুরু করব। কারণ ঘটনাটা যখন আমার মনে পড়ে বা আমি যখন মাঝে মধ্যে অবসর আমার মাথায় যখন ঢুকে পড়ে তখন ভীষণ কষ্ট হয়। আমি ভাবতেছি যে আজকে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করব। তো ফোন স্বাভাবিক সবাই ব্যবহার করে। তো আমিও বাবা মার কাছে অনেক বিনতি করে একটা ফোন পাই। তো আমার বন্ধু বান্ধব সবাই রিলেশন করে। তো আমি কখনো প্রেম এইসব কিছুর মধ্যে ছিলাম না, আর কখনো করবো এই কথাটাও কখনো মাথায় ঢুকে যেত না। তো হঠাৎ করে একদিন আমার একটা ফোন আসে। তো ফোনে আমাদের মধ্যে একটা কথাবার্তা হয়। ছেলেটা নাম বললো, পরিচয় দিল। তো ওই একদিন কথা থেকে 2 দিন 3 দিনও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতো যে আমি কেমন আছি, আমি খাওয়া দাওয়া করছি নাকি, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে নাকি, এরকম ইত্যাদি অনেক কথাই বলতো। তো বলার পরে তো আমাদের বলতে গেলে রং নাম্বার আমাদের সাথে একটা প্রেম হয়ে যায়। কিন্তু তবুও দুজনকে কখনো দেখি নাই। না দেখার পরে একদিন আমি ওকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি আমার সাথে দেখা করতে পারবা? তো বলে হ্যাঁ, দেখা কেন করতে পারবো না। তখন আমি বলি যে শোনো, দেখা তো করবা কিন্তু আমি কিন্তু তুমি যেরকমটা ভাবতেছো আমি কিন্তু সেরকমটা না। আমি কিন্তু দেখতে অনেকটা ছোট বা কালো, অনেক কিছু বলি। তো বলে তাতে কি সমস্যা নেই, আমি তো তোমার শরীর দেখে আমি তোমাকে ভালোবাসি নিই। তো কথা হওয়ার পরে তো আমি ওকে বলি যে ঠিক আছে তুমি আমার সাথে অমুক একটা পার্কে দেখা করো, মানে পার্কের ঠিকানাটা আর কি দিই। তো ও আসে। তো ওকে বইলেও দিই যে তুমি এই ড্রেস আপগুলো পরে আসবা, তাতে আমি তোমাকে চিনতে পারি। তো স্বাভাবিকভাবে ও আসে, হাতে একটা ফুল নিয়ে আসে। তো ওর সাথে আমার দেখা। তো যতটা খারাপ ভাবছিলাম বা যেরকম ভাবছিলাম ওরকম না। স্মার্ট একটা ছেলে, দেখতে মনে হলো খুব ভদ্র একটা ছেলে। সানগ্লাস পরে আসতো, পাওয়ার পট, তারপরে এমনি 8-10টা ছেলে যেরকম থ্রি স্টেপ প্যান্ট পরতো বা স্টাইল শার্ট প্যান্ট পরতো তা পরতো না, মানে গাইয়া টাইপের একটু ছিল, বাট তারপর স্মার্ট আছে, চেহারাটা একটু সব দিক সুন্দর ছিল। তো আমাদের ওকে দেখার পরে আমি তো কিছু বলিনি, কারণ ভালোবেসে ফেলছিলাম ওকে, এতটা ভালোবেসে ফেলছিলাম যে ওই সময় আমি ওর কি নিয়ে ভাববো সেটা আমার মাথায় ঢুকে নেই। তো আমাদের দেখা হওয়ার পরে তো অনেক দিন যাব আমাদের সম্পর্ক হয়, ফোনে কথা হয়, দেখা হয়, ঘুরতে যাওয়া হয়, মাঝে মাঝে আমরা মুভি দেখতেও যাই। তো একদিন ও আমাকে বলতেছে যে চলো আমার এক ফ্রেন্ডের বাসা থেকে ঘুরে আসি। ও ফ্রেন্ডের বাসার কথা যখন বললো তখন আমি বললাম যে এইভাবে ফ্রেন্ডের বাসায় যাওয়াটা কি ঠিক হবে? তো বলতেছে যে এত কিছু তো আমি জানি না, তুমি যাবা সেটাই আমি জানি। তো বলতেছে যে না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো, আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। অনেক জিদ করে আর কি। জিদ করার পর আমি বলি যে ঠিক আছে তুমি যেটা বলছো সেটাই, আমি যাবো, কোনো সমস্যা নেই, তবে আমার একটা কথা আছে। তো বলতেছে যে হ্যাঁ তোমার সব কথা আমি রাখবো, বলো তুমি কি কথা বলতে চাও। তখন আমি বললাম যে আমি কিন্তু বেশিক্ষণ ওখানে থাকতে পারবো না, কারণ তুমি তো বুঝতেই পারছো যে আমার টাইম টু টাইম বাসায় না আসলে তখন আমার এটার কৈফিয়ত দিতে হয়। তো বলে যে সমস্যা নেই, তুমি টাইম টু টাইম বাসায় চলে যাবা, আর তো এটা নিয়ে তুমি টেনশন করো না। আমি বাসায় ওর সাথে যাই। যাওয়ার পরে তো ও আমাকে এমন একটা ঘর নিয়ে যায়, যেটা দেখতে খুব আজব একটা ঘর ছিল। সামনে কেসি গেট ছিল, ভিতরে একটা টেবিল, 2টা মানুষ দাঁড়ায় ছিল। তো আমি যখন ভিতরে যাই তখন আমি ওকে জিজ্ঞেস করি যে এটা তোমার বন্ধুর বাড়ি? তো এখানে কি উনি অফিস টফিস খুলে না, মানে অফিস নাকি, এটা মনে হইতেছে একটা অফিস। তো বলতেছে আরে না, আসলে ও মাঝে মধ্যে এইগুলো করে বিজ্ঞাপন করে, তো
সেজন্য হয়তো রাখছে। তো আমাকে একটা ঘরে নিয়ে বসায়, ঘরে নিয়ে বসানোর পরে যে ঘরটাতে আর কি বসানো হয় ওই ঘরে একটা লোক আসে, আসার পরে বিছনা টিছনা সব ঝাড়ু দেয়। তখন আমি ভাবছি যে না, বিছনা যেহেতু ঝাড়ু টাড়ু দিছে, ঘরটা এত পরিষ্কার করতেছে, মানে অবশ্যই একটা ফ্যামিলি বাড়ি। তো আমি ওরকম মানে নেগেটিভ বুদ্ধিটা আর কি নিয়ে নেই মাথায়। তো লোকটা যখন ঘর পরিষ্কার টরিষ্কার করে চলে যায়, তখন আমার প্রেমিকটা ঘরে আসে। তো আসার পর আমার সাথে অনেকক্ষণ অনেকভাবে কথাবার্তা বলে, হাসি তামসা করে। তো আমি বলি যে দেখো, এখন আমার যাওয়ার সময় হয়েছে, তো আমি চলে যাবো। তো বলে হ্যাঁ তুমি তো যাবেই, আর একটু বসো, আমার বন্ধু একটু সব কষ্ট করে শরবত বানাইতেছে, একটু শরবতটা খেয়ে যাও, না লোকে দেখা কিরকম দেখা যায় যে তুমি খাওয়া দাওয়া না করে গেলে। তো একটা যে লোক আসে ঘরে, দুটা শরবত হয়ে নিয়ে। তো প্রথম যে শরবতটা আমি খাই, শরবতটা খাওয়ার পরে মানে আমি পুরো তাল হারাই ফেলি, মানে পুরো পৃথিবীটা যেন আমার ভিতরে মানে ঘুরতেছে। তো ঘোরার পর আমি একসময় জ্ঞান হারাই ফেলি। জ্ঞান হারাই ফেলতে বলতে যে আমি বুঝতেছি যে আমি কোথায় আছি, আমি কি করতেছি, কিন্তু আমার ওই সময় যে নিজের শক্তিতে জিনিসটাকে ধরে রাখবো সেই ক্ষমতাটা আমার ভিতরে ছিল না। তো আমি দেখতেছি যে ও আমার বুকের উন্না খুলতেছে, মানে বুকের উন্নাটা টান দিয়ে ফেলে দিল, আমার জামা খুলতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করতেছে, ও করতেছে। ওর করা শেষ হয়ে যায় তখন আরেকজন করতেছে। তখন আমি অনেকবার ধাক্কায় মানে ফালাই দেওয়ার অনেকবার চেষ্টা করছি, নিজেকে বাঁচানোর জন্য অনেকবার চেষ্টা করছি, কিন্তু সেদিন বাঁচাতে পারিনি। কারণ আমি কতক্ষণই আর অতগুলো ছেলের সাথে আমি পারতাম, কম করে না হলেও ওখানে 3-4 জন ছেলে ছিল। তো ওখান থেকে ওদের কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন আমার আস্তে আস্তে নেশাটা কাইটা যায়, তখন আমি ওখান থেকে চলে আসি, বাসায় চলে আসি। চলে আসার পরে ওর সাথে আমার কোনো যোগাযোগ রাখি না। না রাখার কারণে ও আমাকে সবসময় ফোন করে বলে যে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, আসলে আমি বুঝতে পারিনি, অনেক কথা বলে। তাই পরে যখন দেখলাম যে না, ও আমার যে এরকম কান্নাকাটি করতেছে বা হাত কাইটা ফেলতেছে, বলতেছে যে আমি আর কখনো এরকম করবো না, তখন আমি বিশ্বাস করি ওকে। বিশেষ করে আবার আমাদের সম্পর্কটা জোড়া লাগে। সম্পর্ক জোড়া লাগার পরে বেশ ভালোই ছিল, ও আমাকে কখনো টাচ করতো না। তো আরেকদিন হলো, আমরা সবাই মিলে, ওর বন্ধু বান্ধবীরা, আমাদের বন্ধু বান্ধবীরা মিলে আমরা পিকনিক করতে যাই। সেই পিকনিক করতে যাওয়ার সময় সেই পিকনিকে যে ইটা থাকে, যে আমরা খেতে গেছি, ওখানেও আমার সাথে এরকম হয়েছে। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে রং নাম্বারে প্রেম বা কাউকে এতটা বিশ্বাস করা, একটা মানুষকে না চেনা না জেনে তাকে এতটা বিশ্বাস করাটা ঠিক না। তো আপনারা যাকেই পৃথিবী মানে চারপাশে এমন এমন অনেক ঘটনা ঘটতেছে, আজকে আমার সাথে ঘটছে, কালকে তো আপনার সাথেও ঘটতে পারে। তো যেখানে চলবেন, যেভাবে চলবেন, সাবধানে চলাফেরা করবেন, মানুষকে অল্পতে বিশ্বাস করবেন, এতটা বিশ্বাস করেন না যাতে আমার মতো আপনাদের পস্তাতে হয়।